তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বিজয়া সম্মেলনীতে এসে তার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে ডিভিসি এই যে জল ছাড়া এটা আসলে একটা ম্যান মেড ডিজাস্টার ছাড়া আর কিছুই নয়। বিজেপি এমন একটি রাজনৈতিক দল যেহেতু বাংলায় তারা ভোটে জিততে পারেনি, সেই কারণে বাংলাকে ভাসাতে চাইছে। প্রতি বছরই এরকম করে থাকে ডিভিসি, কিন্তু কোনো রকমের স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে তারা এরকম যে কোনো সময়ে তারা জল ছেড়ে দিচ্ছে এমনভাবে যে যাতে বাংলার মানুষ প্লাবিত হয়, ভেসে যায় এবং সমস্ত দোষ গিয়ে পড়ে, ক্ষোভটা গিয়ে পড়ে মমতার উপরে। এটাই হচ্ছে বিজেপির উদ্দেশ্য। এরকম ঘৃণ্য রাজনীতি করছে আজকে বিজেপি সরকার। এটা কিন্তু কখনোই কাম্য নয়, এটা কিন্তু গণতন্ত্রে কখনোই কাম্য হতে পারে না। আপনারা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। রাজ্য সরকারের প্রধান দলের সর্বময় নেত্রী তিনি টুইট করে বা ব্যাখ্যা দিয়েছেন এবং এটা কেন্দ্র সরকারের বরাবরের সভা যেখানে দশমী পার হলো না, এই দশমীর মধ্যে তার পরের দিন এত একটা পরিকল্পিতভাবে ম্যান-মেড ডিজাস্টার বন্যা, এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলার বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে, তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিগ্রেট না করে ম্যানমেড ডিজাস্টার, এবার বলবে সেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিগ্রেশন, কোনো কোঅর্ডিনেশন করেন, কোনো আলোচনা করেন। আর বাংলার প্রতি বঞ্চনা কেন? বাংলাকে ভাষাতে চেয়েছে। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনা রূপে পড়ে আছে দু চারটে, সেগুলো 2026-এ হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।